অনুষ্ঠানে সবাইকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা সালাম, সেই সাথে আপুকেও সালাম জানাই। আপু, মানে আপনার জীবনের গল্প যারা আমাদের নিয়মিত দর্শক চ্যানেলের, তাদের উদ্দেশ্য আপনি কিছু বলেন। আমার উদ্দেশ্য সেটাই যে আমার বাবা মা নেই, বা আমি আমার দাদা দাদির কাছে থাকি। আমার দাদি মানুষের বাসায় কাজ করে, একটু আমাকে একটু চলায়, দেখাশোনা করে, বা আমি একটু টুকিটাকি কাজ কাম করি। আমার একটা বোন আছে, লেখাপড়া করতেছি। আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার ফ্যামিলি পরিবার নাই তেমন ধরার মতন। আর আমি সুখী হওয়ার জন্য একটা সংসার বা ভালো একটা মনের মানুষ ছেলে চাই, যে আমাকে বিয়ে করে মাইনা নেবে, যে গরিব। আমি তার মাধ্যমে এখানে আসা। যৌতুক কোনো কিছু দিতে পারবে না। যৌতুক দিতে পারবেন না, আপনি জি চাচ্ছেন একজন ভালো মনের মানুষ। এখন মনে করেন যে ভালো মনের মানুষ বলতে, যেহেতু আপনি গরিব, জি। অসহায়, আর আপনার তো দেখতে শুনতে অনেক সুন্দর, তো আপনার লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চাচ্ছেন? বয়স্ক হলেও কোনো সমস্যা নাই, তবে যেন আমি যেন গরিব, উনি কিরকম থাকবে তা আমি জানি না, আল্লাহ কিরকম মিলাবে। কিন্তু যদি আমার মাধ্যমে গরিব আসুক বা বড় লোক আসুক, ওটা কোনো বিষয় না। কিন্তু বয়স্ক দিয়েও কোনো বিষয় না, কিন্তু আমাকে গ্রহণ করে নেবে কিনা সেটাই বিষয়। যে সেটাই আমার বিষয়, বাবা মা নাই, কিছু নাই, অনাথ, এখন ওইটা খুঁজে যাতে যদি এরকম আমাকে কোনো অবহেলা না করে। অবহেলা না করে, যাতে জি আপনাকে মানে ভালো রাখে আর কি, জি দু মুঠো ডাল ভাত খাওয়াইতে পারে, জি। ভালো ব্যবহার, নামাজ কালাম পড়বে বা আপনিও নামাজ কালাম পড়বেন, এরকম একটা ধার্মিক ব্যক্তি চাইতেছেন। হ্যাঁ জি। বয়স 40 45 হোক বা 30 হোক 25 হোক, এটা কোনো আপনার কাছে ম্যাটার না। না না। আপনার দাদা অসুস্থ না, এখন দাদি পরে পরে কাজ করে, জি আপনিও টুকিটাকি টেলার্সের কাজ করে আপনাদের হচ্ছে সংসারটা চালাচ্ছেন। জি। এখন বিয়ের বয়স তো হয়েছে, মেয়ে মানেই তো হচ্ছে বিয়ে করতেই হবে, জি ছেলে হোক মেয়ে হোক, বিয়ের বয়স হলে তো বিয়ে করতেই হবে। হ্যাঁ, একা কিন্তু একা আপনার থাকি। যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না, জি, যার একা কারণে একা আমাদের এখানে আসা। একা একা থাকি, হয়তো কতজনই প্রস্তাব দেয়, কত কিছু হ্যাঁ, বলে, কিন্তু সামর্থ্য নাই মানে তুইলা দেওয়ার মতো। তার তুলে জন্য দেওয়ার আমি মতো। এখানে আসা। আচ্ছা, আবার এই বয়সে অনেকেই বাজে প্রস্তাবও দেয়, কারণ জি যেহেতু একটা যুবতী মেয়ে, জি সুন্দরী মেয়ে, জি। মানে দেখা নষ্ট যাচ্ছে করার জন্য সবাই আসে, সবাই আসে, গ্রহণ কিন্তু করার গ্রহণ জন্য করার মন জন্য থেকে কেউ মন আসে না। থেকে কেউ আসে না, আসলেও যৌতুক চায়। জি যে যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই, জি যার কারণে আমাদের এখানে আসছেন। রান্না বান্না করতে পারেন তো নাকি? জি, আলহামদুলিল্লাহ পারি। রান্না বান্না করতে পারেন, হ্যাঁ। জি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনি হচ্ছে কি বলবো, বলা যায়, কি বলা যায় কোন তো, মনে নাই তো আমার, একটু কাটিয়ে দেন। তো আপনার আপা, আপনার বয়স কত? আমার বয়স 21। 21 বছর না? জি আচ্ছা, মনে করেন যে এমন একজন ব্যক্তি আছে প্রবাসে থাকে, কিন্তু তার বউ আছে, কিন্তু বউটা অসুস্থ, সে সুখী না, তার বাচ্চা কাচ্চা আছে, তো টাকা পয়সা আছে, আপনাকে মানে সে সংসার নিলে কোনো অসুখী হবেন না, ইনশাল্লাহ সুখীই থাকবেন, কিন্তু তার সমস্যা বউ আছে, অনেকে বউ দেখে বিয়ে করতে চায় না, এমন কোনো ব্যক্তি আপনাকে বিয়ে প্রস্তাব দিলে বিয়ে করবেন? আলহামদুলিল্লাহ আমি করব, কিন্তু আমার গরিব বলে যেন অবহেলা না করে। আমি ওখানে ডাইল ভাত খাইয়া সুখে থাকলেই আমি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, কথা শুনে খুব ভালো লাগলো। তো আপনার পার্সোনাল কোনো ফোন নাম্বার থাকলে দেন, কারণ ভিডিও পাবলিক করার পরে তো অনেকেই আপনাকে চাইবে। একটা ফোন কেনার মতন সামর্থ্য আমার নেই, যেটা সত্য কথা। আমাকে কেউ সাপোর্টও করে না, এবং কি কেউ 10 টাকা দিয়ে চালায়ও না। নিজে যদি ইনকাম করি তাহলে খাইতে পারি, না হলে নেই। আমার কাছে কোনো যে টাকা ফোন নেই। ইনকাম করেন ওই টাকা দিয়ে সংসার চালাই কষ্ট হয়ে যায়, ফোন হ্যাঁ কিনবেন কীভাবে, ফোন নেই। জি, সংসার চালানো সমস্যা। ঠিক আছে, আপনার জীবনের গল্প আমরা শুনলাম, আর স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটার জীবনের গল্প শুনলেন, মেয়েটা খুবই অসহায় এবং গরিব ফ্যামিলির একটি মেয়ে। যদি কোনো ব্যক্তি এই মেয়েটাকে বিয়ে করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ